কেক কাটিং হলো। কেক কাটিং মানে বুঝতেই পারছেন আপনারা, হ্যাঁ ডলের জন্মদিন। এটা হচ্ছে 16 তারিখ রাত্রিবেলা আমরা জন্মদিন পালন করলাম একটা ছোট্ট কেক এনে। আমি আনিনি কিন্তু, বড় মেয়ে কখন লুকিয়ে লুকিয়ে নিয়ে এসছে আমি জানিও না। আমি এবার একটা ক্যাডবেরিও কিন্তু ওকে দিইনি। বড় মেয়ে নিয়ে এসে কেকটা খেতেও যেরকম ভালো আর দেখতেও সেরকমই সুন্দর। কেক কাটিং করে নিজেরার মধ্যে একটু নিজেরা খাওয়া দাওয়া করে নিলাম, আর বেশ ভালোই ছিল কেকটা। আর ও যেহেতু ম্যাগি পছন্দ করে, ওর দিদি কিন্তু ম্যাগিও ওকে করে দিয়েছে ওই রাত্রি 12টার সময়। এটা হচ্ছে 17 তারিখ মানে বিশ্বকর্মা পুজোর দিন। হ্যাঁ বন্ধুরা, আমার মেয়ে বিশ্বকর্মা পুজোর দিনই হয়েছে। রাত 12টার পরে তো কেক কাটিং করেছি। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকালবেলা আজকে একটু তাড়াই আছে, মেয়ের যেহেতু জন্মদিন বলে কথা, অনেক কিছু কাজ বাকি, রান্নাবান্না বাকি। সকালে একবারে সব কাজকর্ম সেরে কাচাকুচি করে যেই দেখলাম রোদ উঠেছে, জামাকাপড়গুলো মেলে ফুল ফুটেছিল, আর ফুলগুলো দেখতে দেখেছিলে আর্টিফিশিয়াল ফুল লাগছে। এসে চলে আসলাম পুজো দিতে। আজকে তো দিদির জন্মদিন বলে কথা, গোপাল সোনাকেও তো সাজতে হবে। গোপাল সোনাকেও রোজই তো সুন্দর করে সাজাই, আজকে আরেকটু সুন্দর করে সাজিয়েছি। দেখো সেরকম করে জন্মদিন আমরা পালন করিনি, ঘরে একটু মা বাবা শুধু এসছে, তাও মা বাবাকে অনেক বেলায়, ছোটো মেয়ের খুব বায়না, সেই কারণেই কিন্তু মা এসছে, মা আসতে চাইছিল না। তা মা এসছে বলে মেয়ে খুশিও হয়েছে। এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর পুজো দেওয়া আর ঠাকুরকে চাওয়া মেয়ের সবসময় মঙ্গল কামনা। এদিকে মানে টিফিন করতেও চলে এসেছি, ছোলার ডাল বসিয়েছি, ও পছন্দ করে। আর কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। আগের দিন রাত্রে কিন্তু আমি ময়দা মেখে রেখেছিলাম। মেয়ে বললো দাও মা, আমি বেলে দিই, তুমি ভাজো। আজকে বোনের জন্মদিন বলে কথা, আমি অনেকটা কাজ করব। তা ও আমার সঙ্গে অনেকটা হেল্প করেছে আজকে। আর দুই বোনে এরকম বন্ডিংটা থাকুক, আমি এটাই চাই, আর কিছু চাই না। লুচিটা ভেজে নিলাম। এবার ওকে খেতে দিয়ে দেবো। ওর কিন্তু স্নান হয়ে গেছে, নতুন জামা পরে নিয়েছে। ওর পছন্দের ছোলার ডাল, লুচি আর ক্ষীর কদম দিয়ে দিয়েছি। ওইটাই ভালোবাসে, ও ছোলার ডাল খেতে না ভীষণ ভালোবাসে। একই সাথে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আমি খেয়ে নিয়েছি আগে, ওকে খাবার দিয়ে আমরা খেয়ে নিয়েছি সবাই, সেটা আর দেখানো হয়নি। সবজি ডাল করলাম। সবজি ডালটা করার পরে দেখছি প্রদীপ ফুলকপি নিয়ে এসছে, তো গাজর আর বিনস দিয়ে আর টমেটো দিয়ে যেরকম সবজি ডাল করে ওরকম করলাম। চাটনি বসিয়ে দিলাম। আর পোলাও, এখানে কিন্তু পোলাও করছি। ও যা যা পছন্দ করে ওর বাবা কিন্তু সেই বাজার করে নিয়ে এসছে। ও কিন্তু নিজেই লিস্ট বলেছে, বাপি আমি এগুলো খাবো, ওর বাবা সেইগুলোই কিন্তু নিয়ে এসছে। তা তোমরা দেখো আজকে আমি কী কী রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গোবিন্দভোগ চালটা আগে একটু আদা, নুন আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 2 কাপ চাল নিয়েছি, অল্প করেই করেছি। আর তার মধ্যে 4 কাপ থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। এইভাবে পোলাও করলে খুব ভালো হয়, আর একদম ঝরঝরে হয়েছিল না তো। আর আজকে যেহেতু জন্মদিন বলে কথা, একটু তো তাড়াতাড়ি মেয়েকে খেতে দিতে হবে না, তাই না? সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করছি। তাও একটু দেরি হয়ে গেছিলো, কারণ এতগুলো পদ রান্না করেছি। তোমাদের বলবো আমি পরে কি কি রান্না করেছি, তোমরা দেখতে থাকো। আর মাংসর আলুটা আগে ভেজে রেখেছিলাম। আর খাসির মাংস করব আজকে, কিন্তু মেয়ে বলে যে মা বাপি খাসির মাংস আনবে। খাসির মাংসটা না আমাদের এখন খুব একটা আসে না, কারণ ওর বাবার কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রলে তো খাসির মাংস খাওয়া বারণ, সেই কারণে। আর দেখো নিজে কিন্তু গিয়ে দিদির সঙ্গে গিয়ে নিজের পছন্দের সব মিষ্টি নিয়ে এসছে, যা যা নিজে পছন্দ করে সেই মিষ্টিগুলো কিন্তু দারুণ খেতে ছিল। আর মা বাবাও চলে এসছে। মা বাবা এসছে বলে মেয়ে তো আরও খুশি, আনন্দ হয়ে গেছে, দিদা এসছে বলে কথা। ও যে জন্মদিন বাড়ি কেউ না আসলে হয়, আমি দেখো সেরকমভাবে করার ইচ্ছা নেই, ওই জন্যই আমি করিনি। কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকলে ভাল লাগে, তো ইচ্ছা ছিল না, ওই জন্য আর করিনি। কী হবে, এক বছর জন্মদিন না করলে কিচ্ছু হবে না, এইভাবেই পালন করেছি। আর দেখো তোমাদের তো দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি, আমি বলি তোমরা শোনো আমি কী কী রান্না করেছি। 3 রকম ভাজা করেছি, ও সেরকম ভাজা খায় না। পোলাও করেছি, সাদা ভাত করেছি, খাসির মাংস করেছি, চিংড়ি মাছের মালাইকারি, সবজি ডাল, স্যালাড, মিষ্টি। আর পায়েস কিন্তু আমি দিই না বন্ধুরা মেয়েদের জন্মদিনে। আর বড় মেয়ে বললো মা আজকে আমি কিন্তু প্লেটটা আমি সাজিয়ে দেবো। আনলাম দে। তা পাঁপড়টাও যেন ভাজতে ভুলে গেছিলাম। আর চিংড়ি মাছটা মালাইকারি করেছি ঠিকই, কিন্তু চিংড়ি মাছটা বড় পাইনি। তো তোমরা দেখো কি সুন্দর করে মেয়ে সাজিয়ে দিয়েছে। একই সাথে পোলাওটা আর সাদা ভাতটা এক বাটির মধ্যে ঢেলে, এটা কিন্তু আমি প্রথম দেখলাম, বেশ ভালোই হলো। যাক, ওদেরও তো শিখতে হবে না আস্তে আস্তে। তা সে আর ক্যাডবেরি তো আছে, ওর পছন্দের যা যা ক্যাডবেরি খেতে ভালোবাসে সেইগুলোই দেওয়া হয়েছে। এমনি দাঁতের 12টা বেজে রয়েছে, আরও 12টা বেজে যাবে। যাই হোক, ও কিন্তু খুব পরিপাটি করে খাওয়া দাওয়া করে, কিন্তু আমার এই জন্যই খুব ভালো লাগে। ওকে খাইয়ে আমার খুব শান্তি হয়। দেখো তোমরা শুধু গুছিয়ে মানে কোনটার পর কোনটা খেলে ভালো হবে সেটাই খাবার। যেহেতু মাছ ভাজাও খায় না, মাছটা খুব একটা ভালোবাসে না, চিংড়ি মাছ। তা দিদা বললে একটু খুঁটে খাও দাদা, তারপরে ও একটু খুঁটে খেয়ে কিন্তু তুলে দিয়েছিল, আর খায়নি। তো দিদা পরে খেয়ে নিয়েছিল। কত কৈফিয়ত জিজ্ঞেস করছে কেন খেতে হয়, অনেক প্রশ্ন করে বুঝলে তো। তারপর একই সাথে বড় মেয়েকে আর বাবাকে দিয়ে দিলাম। একসাথে তো সবার হবে না। ও বললো তাহলে মা বললো তোর বাবাকে আর মেয়েকে দিয়ে দে। আর এটা ছিল যেহেতু বিশ্বকর্মা পুজো ঘুড়ি উঠবে না তা তো হয় না। প্রত্যেক বছরই কিন্তু ঘুড়ি ওড়ায়। এবছরও মেয়েকে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার পরে
ঘুড়ি কিনে নিয়ে এসছে, আর দাদু দিদা বসে দেখছে জামাই ঘুড়ি ওড়াচ্ছে, কত জামাই প্রো। আমিও কিন্তু ছোটোবেলায় ভীষণ ঘুড়ি ওড়াতাম, মাঞ্জা দিতাম, ওই কাজগুলো করতাম, জানো যারা তারা এগুলো বুঝবে। সন্ধেবেলা একটু ঘুরু ঘুরু করতে হবে বলে গুছিয়ে নিলাম। ঘুরু ঘুরু বলতে একটু কেনাকাটি করতে হবে। তা চলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখো। একজন এখনো আলমারি খুলে দাঁড়িয়ে আছে। চলুন বন্ধুরা, ডলের যেহেতু বার্থডে আমরা সেরকম কিছুই করিনি, তাই ভাবলাম একটু ঘুরেই আসি, দেখি একটু টুকটাক যদি কেনাকাটি থাকে। মা বাবাও গুছিয়ে নিয়েছে, মা তো ওই শাড়িটাই পরে নিল, সকাল দিয়ে এটাই পরে, বললাম একটা শাড়ি দিই। আর এই যে ডলের বিকালে কিন্তু এটাও কিন্তু নতুন জামা ওর, ওকে যেহেতু ফ্রকে সবসময় দেখে তো, তাই এই হট প্যান্ট ট্যান্ট পরে না। তা চলুন, প্রদীপ আজকে বাড়িতে আছে, একটু বেরানো যাক। চলুন বেরানো যায়, ইচ্ছা তো আছে বাজার কলকাতায় যাবো, ওখান থেকে তারপরে জুডিওতে যাবো। দেখি এখন কতটা, এখনই বেজে গেছে 7টার উপরে, আমাদের হয়ে গেছে, প্রদীপ এখনো গুছাচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ডাল্লাপে এসে অটো ধরে নিলাম, কারণ যাবো হচ্ছে বাজার কলকাতা। ভাবছিলাম জুডিও যাব, কিন্তু হয়ে ওঠেনি জানো তো, যেহেতু দেরি করে বেরিয়েছি। কেনাকাটির থেকে বিলের কাউন্টারে বেশি ভিড়। তারপর চলে গেলাম অটো ধরে বাজার কলকাতায়। আর কি বলো তো, অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল, ভাবনা চিন্তা নিয়ে গেছিলাম। আর দেখো এই যে বিশ্বকর্মা পুজো হয়েছে যেহেতু, আর বাচ্চারা টুকি টুকি করে নাচছে, আমার খুব ভালো লাগছে এদের ডান্সগুলো, আর খুব ভালো নাচছিল জানো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম। ওরা ঢুকে গেছিলো, তারপরে আমি প্রদীপের সাথে আমি ঢুকলাম। আমার এই বাচ্চাদের ডান্স দেখতে ভীষণ ভালো লাগে। গিয়ে আগে চলে গেলাম ছেলেদের, মানে বাচ্চা ছেলেদের, তাতাইয়ের জন্য। তাতাই মানে আমার ছোটো বোনের ছেলে, ওর জন্য একটা দেখলাম। মেয়েদের কালেকশান একদমই বাচ্চা মেয়েদের ছিল না, মানে আমার ডল মানু ওদের কালেকশান সেরকম কিছু ছিল না। তাই যাই হোক, মাও তাতাইয়ের জন্য নিল, আমিও নিলাম। আর টুকিটাকি মা জামাইদের জন্য আমাদের চুড়িদার কিনে দিল। আর এই পাঞ্জাবিটার কালারটা দেখেই গিয়ে পছন্দ হয়েছে, ওয়াইন কালার, এত ভালো লাগছে কালারটার, কাপড়টাও খুব ভালো। প্রদীপেরও পছন্দ হয়ে গেছে, আমার পছন্দ, প্রদীপের পছন্দ কিন্তু অনেকটা একই। আর প্রদীপের জামা কাপড় কিন্তু বেশিরভাগই আমি পছন্দ করে দেয়, ও কিন্তু করে না। তা যাই হোক, ও পাঞ্জাবিটা পরে, আর যেহেতু ট্রায়াল রুমে ভিড়, ওই গোডাউনটার মধ্যে ঢুকে ও একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল। যাই হোক, একটা পাঞ্জাবি পরবে, অসুবিধা নেই, হয়ে গেল। তা পাঞ্জাবিটা নিয়ে নিয়েছিলাম। তারপর বললাম না জুডিও যাবো বলেছিলাম, কিন্তু যাওয়া হয়নি, বন্ধ করে দিয়েছে জুডিও, 9টার মধ্যে তো হয়ে যায়। চলে আসলাম প্যান্টের পিস নিতে, বাবার জন্য আর প্রদীপের জন্য, কারণ এখন যদি না বানাতে দেয় না, এরপরে আর নেবে না, সেই কারণেই। মাকেও একটু দেখাচ্ছে, আমরা সব কিছু করার আগে মাকে কিন্তু দেখাই। তারপরে চলে গেলাম একটু খাবার দাবার নিয়ে মায়ের বাড়িতে। মেয়েদেরও খিদে পেয়ে গেছিলো, মাকেও দিতে যেতে হবে, রাত্রির হয়েছিল যেহেতু, একা আর ছাড়িনি। তাই রাস্তায় আর খাইনি, একটু মান্ডু নিয়ে এসে আর চিকেনের একটা কিনে এসছে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। তা তোমরা দেখো আমরা কী কী কিনেছি। আর জন্মদিনটা কিন্তু আমরা এইভাবেই পালন করলাম। ওই যে একটা কুর্তি, ওটা মা দিয়েছে, এই গেঞ্জিটা হচ্ছে মা প্রদীপকে দিয়েছে, প্রদীপ পাঞ্জাবি নিয়েছে, আর তাতাইয়ের জন্য একটা নিয়েছে, আর প্যান্টের পিস, আর কিছুই সেরকম কেনা হয়নি। তাতাই জামা প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়েকে অনেক অনেক করে আশীর্বাদ করো তোমরা, যেন অনেক বড় হয়। আর জন্মদিনের শুভেচ্ছা জানাতে কিন্তু বন্ধুরা তোমরা ভুলো না। টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। পাঞ্জাবি কালারটা কেমন হয়েছে বলো তো, একটু কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই যে দুটো প্যান্টের পিস। টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই করে সবার সুস্থ থাকাটা খুব দরকার।